প্রথম দেখায় মনে হবে যুদ্ধবিধ্বস্ত কোনো দেশের এক ভয়ঙ্কর ধ্বংসস্তূপ। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে ক্ষত বিক্ষত কঙ্কাল। এ যেন যান্ত্রিক মানবদেহের এক মহাশ্মশান। রাজধানীর পুরান ঢাকার ধোলাইখাল, যেখানে নামেই শুধু খাল, কিন্তু বাস্তবে এটি লোহার নিচে ঢাকা পড়া দেশের সবচেয়ে রহস্যজনক এক গোপন সাম্রাজ্য। দিনরাত 24 ঘন্টা যেখানে চলে কোটি কোটি টাকার যান্ত্রিক হাড়গোড়ের খেলা। কি লুকিয়ে আছে এই ফুটপাতের লোহার স্তূপের নিচে? কালো ধোয়া আর জং ধরা লোহার স্তূপের নিচে ঢাকা পড়ে আছে এক আদিম রহস্য। ধোলাইখালের এই ফুটপাতে সারি সারি সাজানো রয়েছে প্লেন, জাহাজ, ট্রেন থেকে শুরু করে রাজপথ কাঁপানো বাস ও ট্রাকের ছিন্ন ভিন্ন ইঞ্জিন। দেখে মনে হবে এটি একটি যান্ত্রিক খুনের পর এখানে এনে লুকিয়ে রাখা হয়েছে তাদের দেহাংশ। রাত দিন 24 ঘন্টা সচল থাকা এই ব্যবসার জাল ছড়িয়ে আছে দেশ জুড়ে। বাকি 63 জেলার খরিদ্দাররা ছুটে আসেন এই ফুটপাতে। আমগো জন্ম এইদিকে, আমগো কর্ম এইটা। 63 জেলার থেকে লোক আসে, বিভিন্ন ধরনের মানুষ এসা আমাদের এখান থেকে মাল কিনে। দোকানদারের থেকে কিনলে এক দাম, আমাদের এখানে দাম দস্তর সিস্টেম আছে। কিন্তু এই লোহার সাম্রাজ্যে আসা প্রতিটি যন্ত্রাংশের গন্তব্যই বা কোথায়, আর কোন জায়গা থেকেই বা আসে এত বিপুল পরিমাণ পুরনো যন্ত্রাংশ? ব্যবসায়ীদের দাবি, ধোলাইখালে দীর্ঘদিন ধরেই চলে পুরনো ও ব্যবহৃত গাড়ির যন্ত্রাংশের কেনাবেচা। স্বল্প মূল্যে প্রয়োজনীয় পার্টস পাওয়া যায় বলেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্রেতারা এখানে ছুটে আসেন। এদিক ব্যবসা করে প্রায় 25 বছর যাবত। ট্রাক, প্রাইভেট কার, এইসব মাল পাওয়া যায়। হিনু, টাটা, ভলভো গাড়ি, এইসব মাল পাওয়া যায়। শুধু গাড়ি নয়, চট্টগ্রাম সহ বিভিন্ন এলাকা থেকে জাহাজের যন্ত্রাংশ সহ নানা ধরনের পুরনো মালামাল সংগ্রহ করে আনার কথাও জানান ব্যবসায়ীরা। তবে এই বাজারকে ঘিরে সবচেয়ে বড় প্রশ্ন, চোরাই কোনো যানবাহনের যন্ত্রাংশ কি এখানে ঢোকে? বিক্রেতাদের দাবি, চোরাই কোনো গাড়ির মালামাল এখানে বিক্রি করা হয় না। ক্রেতাদের কাছ থেকে পুরনো যন্ত্রাংশ কিনে এনে যাচাই বাছাই করেই তা বিক্রি করেন তারা। না, চোরাই গাড়ি কোনো মাল বিক্রি হয় না। চোরাই গাড়ি মাল কি, চুরি গাড়ি মাল কি পাওয়া যায় এখানে? চোর তো চোরি জায়গাগুলো আলাদা বেচে, ধোলাইখালে কোনো চুরি গাড়ি বিক্রি হয় না। তাদের আরও দাবি, শুধু ব্যক্তিগত গাড়ির মালিকরা নন, দেশের বিভিন্ন এলাকার ছোট বড় যন্ত্রাংশের দোকানিরাও ধোলাইখাল থেকে মাল কিনে নিয়ে যান। আর ধোলাইখালের সবচেয়ে পুরনো কারিগরদের একজনের দাবি, 4 দশকেরও বেশি সময় ধরে তিনি এখানে কাজ করছেন। তার হাত দিয়ে খুলেছে ট্রেনের ইঞ্জিন, জাহাজের ইঞ্জিন, বাস, ট্রাক, মাইক্রোবাস সহ নানা ধরনের যানবাহনের যন্ত্রাংশ। এখনো প্রতিদিনের শ্রমেই চলে তার সংসার। দিনে প্রায় 1000 টাকা হাজিরায় কাজ করছেন তিনি। লঞ্চিং জিনিস ভাঙছি আমরা। ট্রেনের ইঞ্জিন ভাঙা হয়েছে। হ্যাঁ, ট্রেনের আউট পাওয়ার অন্য মাল ভাঙছি আমরা। ডিম 1000-1200 পর্যন্ত কোনদিনও হয় না। তবে ধোলাইখালের এই বিশাল লোহার সাম্রাজ্যের আড়ালে প্রশ্ন থেকেই যাচ্ছে, ব্যবহৃত প্রতিটি যন্ত্রাংশের উৎস কি যথাযথভাবে যাচাই করা হয়? বিক্রেতারা চোরাই মাল থাকার অভিযোগ অস্বীকার করলেও এত বড় একটি ব্যবহৃত যন্ত্রাংশের বাজারে নজরদারি ও যাচাইয়ের প্রক্রিয়াটি কতটা কার্যকর, সেটি এখন দেখার বিষয়। কারণ ধোলাইখালের ফুটপাতে পড়ে থাকা প্রতিটি লোহার টুকরো হয়তো নিছক একটি পুরনো যন্ত্রাংশ, কিন্তু তার পেছনে লুকিয়ে থাকতে পারে একটি ইতিহাস কিংবা কোনো অজানা উৎসের গল্প। আমরা শুধু জাপানি মাল বিক্রি করি এখানে। অল বাংলাদেশ থেকে, সারা বাংলাদেশ থেকে যে জাপানি মালগুলো আসে এখান থেকে আমরা জাপানি মাল কালেকশন করে দোকানে যা সাজাই। বিভিন্ন বাংলাদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে মাল এসে মাল নিয়ে যায়। ধুলোবালি আর পোড়া মোবিলের গন্ধ মাখা এই রাজত্বেই প্রতিদিন উঠছে কোটি কোটি টাকা। সাধারণ মানুষের চোখে যা শুধুই জং ধরা লোহার ভাঙারি, ধোলাইখালের চতুর জাদুকরদের হাত ধরে তাই আবার রূপ নিচ্ছে সচল ইঞ্জিনে। এই গোলক ধাঁধায় মৃত লোহার কঙ্কালগুলো যেভাবে পুনর্জন্ম পাচ্ছে তা যেমন এক বিস্ময়, তেমনই এক বিশাল ধাঁধা। ধোলাইখালের ফুটপাতে জমে থাকা এই রহস্যের কুয়াশা হয়তো কোনোদিন পুরোপুরি কাটবে না। তবে লোহার নিচে ঢাকা পড়া এই যান্ত্রিক শ্মশানই প্রতিদিন অলক্ষ্যে সচল রাখছে গোটা বাংলাদেশের অর্থনীতির চাকা।